ওকে, আজকে হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার এবং মিক্স। তো আনকাউন্টেবল ডিটারমিনার বলতে আমরা সে সকল ডিটারমিনারকে বুঝবো যে সকল ডিটারমিনার হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, তাই না? অংশ। হুম। হ্যাঁ। তো যেমন দেখো, হি হ্যাজ মাস টাইম, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল পূর্বে মাস বসে, অতএব মাসটা হচ্ছে একটা কি আনকাউন্টেবল ডিটারমিনার। হোপ আশা কোনো দিনও গোনা করা যায় না, হোপের পূর্বে বসে লিটিল, তার মানে লিটিলটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, তাই না? তো এখানে হুম। মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি ডিটারমিনার নাম আমরা জেনে নিই, যেগুলো হচ্ছে আনকাউন্টেবল ননে পূর্বে বসে। যেমন হচ্ছে লিটিল আর লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল, লেস, লেস, লেস্ট, মাস, মাস অফ, এ বিট, অ্যামাউন্ট অফ, ইটিসি। তো আনকাউন্টেবল কিছু নামের না, মানে কিছু নাউনেরও নাম আমরা জেনে নিই, কাজে দেবে। সেটা কি? সেটা হচ্ছে এটা। পরে তো কি লেখা আছে? ফার্নিচার, ফার্নিচার, অ্যাডভাইস, রাইস, হোপ, গ্রামার, ইকুইপমেন্ট, টাইম, ফ্লোর, ইকোনমিক্স, সোপ, মিট, ফিজিক্স, ক্লোদিং, ইথিক্স, মেশিনারি, ব্রেড, আর্কিটেকচার, মিউজিক, ম্যাথমেটিক্স, পারফিউম, আচ্ছা, লাগেজ, বেড, বাটার, হেয়ার, মানি, পোয়েট্রি, ইটিসি। এখানে এই লাইনটা পড়ে হলো তো একটু। আনকাউন্টেবল ডিটারমিনারের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনগুলো মনে রাখা জরুরি। যদিও এই নাউনগুলো নাউন অধ্যায়ে আলোচনা করা হয়েছে, তবুও আরেকবার দেখে নাও। ঠিক আছে, আমরা জেনে গেছি যে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন ছিল, রাইট কিনা? আচ্ছা, ওকে। হুম। এখন আমরা এইখান থেকে চলে যাচ্ছি আনকাউন্টেবল নাউন নিয়ে বিস্তারিত। এখন এই যে এখান থেকে শুরু, হ্যাঁ। স্যার, ই- এগুলো তো পড়ছিলাম। না, পড়ি নাই রে ভাই। এই যে লিটিল, আ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল, এইগুলা পড়ছি, উপরেরগুলো পড়ছিলাম, এইগুলা পড়ছিলাম। মেনি কোথায় বসবে, মেনি অফ কোথায় বসবে, বুঝো নাই মনে হয়। ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউ আর ফিউয়েস্ট, মনে আছে? ফিউ পর্যন্ত পড়ছি, মেনিটা পড়িনি। আমার তো মনে হয় যে মেনি পর্যন্ত পড়ছি ভাই, 100% শিওর, কারণ আমি ক্লাস এরকম করে রাখি দিয়ে কখনোই যায় না। কারণ হয়তো বা এখানে এই পর্যন্ত ক্লিয়ার করছিলাম, হয়তো একটু সময় কম দিয়েছিলাম, এরকম আর কি। হয়তো বা এরকম হইতে পারে। লাস্ট মুভমেন্ট ছিল, হ্যাঁ, ওকে। এখন আসি ইউজ অফ দ্য আনকাউন্টেবল ডিটারমিনার। তো আনকাউন্টেবল ডিটারমিনারগুলো যেগুলো আমরা দেখতে পেলাম সেটা হলো লিটিল, আ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল। পাইছি কিনা দেখতে? হুম। এখন প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটার সামনে লিটিল, লিটিল আছে, আ লিটিল আছে, আবার দ্য লিটিল আছে, ভেরি লিটিল আছে। কখন আমি লিটিল বসাবো, কখন আ লিটিল, কখন দ্য লিটিল, কখন ভেরি লিটিল, ভেরি লিটিল, জানার দরকার আছে না নাই? হুম। ওকে, আবার এগুলো প্রত্যেকটা হলো আনকাউন্টেবল ডিটারমিনার। এখন লিটিল কোথায় বসাবো, লিটিলের অর্থ কি জেনে নিই। লিটিল, নট অ্যাজ মাস অ্যাজ মে বি এক্সপেক্টেড অর উইস্ট ফর, অর্থাৎ এই লিটিল শব্দের অর্থ হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। লিটিল, চলে। লিটিল মানে খুবই সামান্য, যেটা নাই বললেই চলে, অর্থাৎ প্রত্যাশিত পরিমাণ নেই, যা নেগেটিভ অর্থে প্রকাশ করে। লিটিল শব্দটা তাহলে কি কোন অর্থে প্রকাশ করে? নেগেটিভ। কি অর্থে প্রকাশ করে? নেগেটিভ নেগেটিভ, বা অর্থে যেখানে ব্যবহার। নেই বললেই চলে, সামান্য, খুবই সামান্য। অর্থাৎ যার পরের শব্দটি সর্বদা আনকাউন্টেবল নাউন হয়, অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যায় না, এমন নাউনের পূর্বে লিটিল বসে। এমন নাউনের পূর্বে কি বসে? লিটিল লিটিল বস। বসে। এখন আ লিটিল শব্দের অর্থ কি, প্রশ্ন এসে যায়। হুম। আ লিটিল শব্দের অর্থ হচ্ছে সাম। আ লিটিল শব্দের অর্থ কি? সাম, কিছু আছে। নেই বললে চলে, আর কিছু আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। কিছু আছে, হুম। সামান্য কিছু আছে, যেটা অ্যাফার্মেটিভ অর্থে, যার সমর্থক শব্দ হচ্ছে কি সাম। সাম মানে কিছু না। হুম, সাম লিটিল মানে মানে কিছু মানে কিছুই নাই, নেই বললেই চলে, একেবারে নাই। আর লিটিল মানে কিছু আছে। আছে। আবার যদি বলি দা লিটিল, এখন এই দা লিটিলের মধ্যে পার্থক্য কি? অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহৃত যার হয়। অর্থ অল্প যারা পরিমাণ কিন্তু সবটুকু নয়। যার অর্থ হচ্ছে অল্প পরিমাণ কিন্তু সবটুকুই নয়। নয়। ঠিক আছে? দা লিটিল। আর ভেরি লিটিল কখন ব্যবহার করবো আমরা? একেবারেই নাই যখন। একেবারে নেই, একবারে নাই, জিরো, তখন আমরা ভেরি লিটিল ব্যবহার করব। ঠিক আছে, এখন যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি হ্যাজ লিটিল মানি, তার অর্থ নেই বললেই চলে। তার মানে এমন না যে একবারে 0 টাকা নাই, মানে নেই বললেই চলে, কিন্তু তার মানে এমন নয় যে একবারে 0 টাকাও নেই।
বুঝতে মানে পারছি। যেটুকু আছে এটা আসলে বলা চলে না যে অর্থ আছে, ঠিক আছে? এরকম মানে বুঝছি। সামান্য কিছু আর কি। দেন পরেরটা বলছে হি হ্যাজ এ লিটিল মানি, তার কিছু অর্থ আছে, খুব বেশি নয়, সামান্য কিছু আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ব্যবহার হুম। করবো আ লিটিল মানি। অন্যদিকে খেয়াল করো, এগুলা হচ্ছে আর্টিকেলের মতো রুলসগুলো শিখতে হচ্ছে না? হুম। ইট ইজ ডিজায়ার টু হ্যাভ দ্য লিটিল মিল্ক, অল্প হলেও সে দুধের সবটুকু নেওয়ার ইচ্ছা করেছিল। অল্প হলেও সে দুধের সবটুকু নেওয়ার ইচ্ছা করেছিল। করেছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা কি বলছে? ভেরি লিটিল, ভেরি লিটিল মানি, ব্যবস্থাপনার প্রয়োজন নতুন প্রকল্পে একেবারে অর্থ বিনিয়োগ করেনি বললেই চলে। মানে একেবারে যেটা নয় ওটা হলো ভেরি লিটিল, বুঝছো? হুম। আবার এখানে একটা কথা বলছে, কথাটা কি শুনে থাকি, সেটা হচ্ছে এটা পরে তো কি বলছে? অ্যাডভার্ব এর পরে এবং মেইন ভার্বের পূর্বে লিটিল বসলে উক্ত লিটিল হয় অ্যাডভার্ব। মানে অ্যাডভার্বের পরে এবং মেন ভার্বের পূর্বে যদি লিটিল শব্দটা বসলে উক্ত লিটিলটি হয় অ্যাডভার্ব। মানে মেন ভার্বের পূর্বে যদি সেই লিটিলটা বসে তাহলে ওই লিটিলটার নাম কি? অ্যাডভার্ব। কিন্তু লিটিলটা অ্যাডভার্ব হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে খেয়াল করো, কিন্তু কিন্তু আবার এখানে তুমি আবার কি বলবো বলো তো? এখানে এই লিটিলটাকে কি বলবা? অ্যাডভার্ব না অ্যাডজেটিভ নাকি ডিটারমিনার, কোনটা? আমার প্রশ্ন হচ্ছে তোমাকে, মানে এখানে এই লিটিল দিয়ে আন্ডারলাইন করে বললাম এটার নাম কি অ্যাডজেটিভ নাকি অ্যাডভার্ব নাকি হচ্ছে ডিটারমিনার? না পারলে আমি হেল্প করবো, আহ, সমস্যা নেই, বুঝে শুনে উত্তর করতে হবে। মানি যেটা নাউনে পড়ে। কে? মানি এটা নাউনে পড়ে না? হ্যাঁ, নাউনে পড়ে। তাও ভাবতে দেন না। ভাবেন। তো নাউনের আগে তো সবসময় অ্যাডজেক্টিভে বসে। আহ এটা কি অ্যাডজেক্টিভও বলতে পারি, ডিটারমিনারও বলতে পারি। হ্যাঁ, উত্তর হচ্ছে অ্যাডজেটিভও হবে ডিটারমিনারও হবে, কারণ সবগুলো ডিটারমিনারই কি? অ্যাডজেটিভ। অ্যাডজেক্টিভ। তাছাড়া মানিটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে যে বসে তার নাম হচ্ছে অ্যাডজেটিভ, জানোই তো? আবার অন্যদিকে এটা যেহেতু একটা পরিমাণ বুঝাইছে ততই এটা আরেক নাম হচ্ছে ডিটারমিনার, অ্যাডজেটিভ ডিটারমিনার। ক্লিয়ার না আনক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে আমি এখন প্রশ্ন হচ্ছে কখন এটাকে অ্যাডজেটিভ বা ডিটারমিনার বলবো, প্রশ্ন এসে যায় কখন আমি এটাকে অ্যাডজেটিভ ডিটারমিনার বলবো আর কখন এই লিটিলটাকে আবার অ্যাডভার্ব বলবো, প্রশ্ন এসে যায় না? মনে রাখবা, হুম। ভার্বের পূর্বে যদি বসে লিটিল তখন সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব, মেন ভার্বের পূর্বে যদি বসে লিটিল তখন সেটার নাম কি? তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তো এখানে সারপ্রাইজটা হচ্ছে মেন ভার্ব, এই মেন ভার্বের পূর্বে বসে লিটিল ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব। এই যে বলছি মেন ভার্বের পূর্বে যদি বসে সেটার নাম কি? অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বের পরে কে বুঝতে পারে জানা, এই দুইটা সূত্র খুব 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 মনে রাখিও তো, এই দুইটা সূত্র, অ্যাডভার্বের পর কে বসতে পারে অ্যাডভার্বের পরে আবার অ্যাডভার্বই বসতে পারে। আর মেন ভার্বের পূর্বে কে বসতে পারে? ভার্বের পূর্বে হচ্ছে মেইন, মানে অ্যাডভার্ব বসতে পারে। ঠিক আছে, এটা মনে থাকবে তো? তার মানে হুম। এখানে ভ্যারিটা কি অ্যাডভার্ব না? হ্যাঁ। আর মনে রাখবা অ্যাডভার্বের পর কোনোদিনও অ্যাডজেটিভ বসে না, মনে রাখবা অ্যাডভার্বের পর কোনোদিনও অ্যাডজেটিভ বসে না, তার মানে অ্যাডভার্বের পর যে বসতে পারে তার নাম কি? মেইন ভার্ব। কয় মেন ভার্ব। কি অ্যাডভার্ব, হয়েছে? এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে এই হ্যাঁ। অ্যাডভার্বের পরে এটা বসে, এখন এই লিটিলটাকে নাম মেন ভার্ব কইব, ও না, এটাকে মেইন ভার্ব বলবো না। তাহলে এটার নাম কি? ওটাও অ্যাডভার্ব। বুঝছো না বুঝো নাই? বুঝছি। তাহলে আর লিটিল, হ্যাঁ বলেন। আর মেইন ভার্বের সামনেও অ্যাডভার্ব বসতে পারে। ইয়েস, এই যে দুইটা সূত্র মনে রাখবা, মেন ভার্বের পূর্বে বসলে তার নাম হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বের পরে যদি অ্যাডভার্ব বসে তাহলে তার নাম অ্যাডভার্ব। বুঝেন নাই? কোনটা মেন ভার্ব বুঝতে। কোনটা অ্যাডভার্ব এটা আপনি চিনবেন না মোটামুটি? বুঝছি তো। ওকে, সামনে আগাই। এবার আমরা
তাহলে বুঝে গেলাম লিটিল নিয়ে। কি নিয়ে? কোন ডিটারমিনার নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হলো? এটা হচ্ছে আনকাউন্টেবল। লিটিল, লিটিল আনকাউন্টেবল ডিটারমিনার তো অনেকগুলো আছে, তার মধ্যে আমি আলোচনা করলাম এখন পর্যন্ত লিটিল নিয়ে। কি নিয়ে? লিটিল নিয়ে। এই যে দেখো, আমি একটু উপরে গেলে আমি এখান থেকে আসছিলাম, মনে আছে? এই যে আনকাউন্টেবল ডিটারমিনার, সাম অফ ইম্পর্টেন্ট আনকাউন্টেবল ডিটারমিনার, এই যে দেখেন আসিল কি না? তার মধ্যে আমি আলোচনা করে দেখালাম তোমাকে কোনটা কোনটা। লিটিল কোথায় বসবে, আর লিটিল কোথায় বসবে, দ্য লিটিল কোথায় বসতে পারে, ভেরি লিটিল কোথায় বসতে পারে। এগুলোর প্রত্যেকটার অর্থগুলো মুখস্থ রাখা খুব জরুরি। কথা বুঝো না? বুঝতে পারছো কি পারো নাই? বুঝতে পারছি। এখন আছে লেস এবং লেস্ট, এই দুটো নিয়ে আলোচনা করবো। লেস কখন বসবে, লেস্ট কখন বসবে? হুম, এই যে লেস্ট এবং লেসের ব্যবহার, একটা হচ্ছে এল ই ডাবল এস লেস্ট, আর একটা হচ্ছে লেস্ট এল ই এস টি লেস্ট। তো লেস্ট শব্দটি লিটিলের কম্পারেটিভ ফর্ম লেস। লিটিলের কম্পারেটিভ ফর্ম কি? রেস্ট। লেস। আর লেস্ট, লেস্ট হচ্ছে লিটিলের সুপারলেটিভ ফর্ম। আমরা ডিগ্রি পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ। বা মনে না থাকতেও পারে, ঠিক আছে, না থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, মনে রাখবা সুপারলেটিভ কম্পারেটিভ এরকম পড়ছিলাম না? হুম। গুড বেস্ট, গুড বেস্ট বেটার, গুড বেটার বেস্ট। হ্যাঁ, পড়ছিলাম, মনে আছে। তো এই ক্ষেত্রে এটা হলো লেসটা। লেস হচ্ছে লিটিলের কম্পারেটিভ ফর্ম, আর লেস্ট হচ্ছে লিটিলের কি? সুপারলেটিভ ফর্ম। তার মানে লেস শব্দটা জন্ম হয়েছে কোথা থেকে? লেস শব্দটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। মানে লেস শব্দটা জন্ম হয়েছে লিটিল থেকে। কি থেকে? কি থেকে? লিটিল থেকে, লিটিল। ও আচ্ছা, বুঝতে পারছি। যেমন আমরা এরকম পড়ি না যে গুড বেটার বেস্ট, মনে আছে? তাহলে এখানে বলতে পারি আমি লিটিল, এল আই ডাবল টি এল ই, লিটিল লেস, আর এটা হবে কি? লেস্ট। লেস্ট। এটা হলো সুপারলেটিভ ফর্ম, এটা হলো এটা কম্পারেটিভ হচ্ছে ফর্ম। কম্পারেটিভ ফর্ম। তো এখন একটা এটা জিনিস ক্লিয়ার করি আমরা। যেমন একটা এক্সাম্পল যদি ক্লিয়ার করি, হি হ্যাজ মেনটেন লেস প্রাইভেসি টু অ্যাভয়েড দ্য রিস্ক। ঝুঁকি এড়াতে সে তুলনামূলক কম, তুলনামূলক কি? কম গোপনীয়তা রক্ষা করেছিল। তুলনামূলক অর্থাৎ কম। কম্পারেটিভ, কম্পেয়ার শব্দটা তো তুলনা করা, কম্পেয়ার করা, যেখানে তুলনা করা বোঝাবে সেখানে আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো লেস। এটা না এটা? লেস না লেস? তুলনা করা অর্থ বুঝালে আমরা বসাবো হচ্ছে লেস। খেয়াল করো, হি হ্যাজ মেনটেন লেস প্রাইভেসি টু অ্যাভয়েড দ্য রিস্ক। ঝুঁকি এড়াতে সে তুলনামূলক কম, তুলনামূলক কম। কম গোপনীয়তা রক্ষা করেছিল। তাহলে এখানে লেস শব্দের অর্থটা কি দাঁড়ালো? লেস হচ্ছে তুলনামূলক। তুলনামূলক কি কম না বেশি? কম না বেশি? হ্যালো? তুলনামূলক কম। আচ্ছা, আমি যদি বলি লিটিল, কথার কথা আর কি, লিটিল, লিটিল মানে কম, লিটিল মানে কি? কম। আর যদি কম। বলি লেস, তাহলে এই লেস শব্দের অর্থ কি জানো? এটার থেকে এটা আরও কম, তুলনামূলক। তুলনামূলক আরও কম, ঠিক আছে? এটা কম, আরও কম, ঠিক আছে, এটা আরও কম। আর যখন আমি বলবো আবার লেস্ট, এটা আবার এর অর্থ হচ্ছে খুবই কম, খুবই খুবই কম। খুবই কম। যেমন এখানে অ্যান্সারটা দেখো, ও শিট, যা সেখানে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবা। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, মীরা কমপ্লিট দ্য লেস্ট ওয়ার্ক ফর আস। আমাদের জন্য মীরা সবচেয়ে কম বা খুবই কম পরিমাণ কাজ করেছিল, সবচেয়ে কম, ঠিক আছে? বুঝ- নাউনের পরে লেস্টও বুঝতে পারে,
লেসটা বুঝতে পারে। তার ডিটারমিনার হবে যদি অ্যাডজেটিভের পূর্বে লেস অথবা লেস বসলে তা বসে। অ্যাডভার্ব হয়ে যায়। নাউনের পূর্বে বসলে তার নাম ডিটারমিনার, কিন্তু অ্যাডজেটিভের পূর্বে যদি বসে, তাহলে কি অ্যাডভার্ব? ইয়েস, উত্তর হচ্ছে অ্যাডভার্ব। এই দেখো, অ্যাডজেটিভের পূর্বে যদি বসে তাহলে সেটার নাম কি? লেস যদি অ্যাডজেটিভের পূর্বে বসে তাহলে সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। যেমন খেয়াল করো, ইট ইজ লেস ইম্পর্টেন্ট, কই না এটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। ওয়াও, কত সুন্দর এক্সাম্পল। এটা কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি। ইট ইজ লেস ইম্পর্টেন্ট, এটা কম গুরুত্বপূর্ণ। তাহলে এই লিস্টটা হয়ে যাচ্ছে কি জানো? অ্যাডভার্ব। কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব। এখন যদি প্রশ্ন বলা হয় কেন অ্যাডভার্ব হয়ে গেল? লেস কেমনে অ্যাডভার্ব হয়ে গেল? হুম, অ্যাডজেক্টিভের আগে বসতে, ইয়েস, নাউনের আগে যদি বসতো। তাহলে হচ্ছে ডিটারমিনার হতো। ইয়েস, এই যে দেখেন, নাউনের আগে বসলে ডিটারমিনার, আর অ্যাডজেটিভের আগে বসলে অ্যাডভার্ব। কত সুন্দর সূত্র, রাইট কিনা? হুম। ওকে, তাহলে আমরা লেস নিয়ে আলোচনা করলাম। এখন কি নিয়ে আলোচনা করব? মাস অথবা মাস অফ। এখন হচ্ছে মাছ। তো কোথায় আমরা মাস ব্যবহার করব আর কোথায় হচ্ছে মাস অফ ব্যবহার করব? মাছের। হুম। পড়ে ফেলি এটা। পড়বো আমি। পড়ো। মাছ, আহ, যার অর্থ খুব বেশি, যাকে আমরা আ লট অফ বলে প্রকাশ করতে পারি, তার মানে যেখানে আ লট অফ বসানো যায় সেখানে মাছ বসানো যাবে। আই হ্যাভ লট অফ মানি, আমার অনেক টাকা প্রয়োজন। আমি মাঝে মধ্যে এই সেন্টেন্সটা ইউজ করি, আই হ্যাভ লট অফ মানি। মানে তার মানে লট অফ শব্দের অর্থ কি? খুব টাকার প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। এই লট অফ কথার যে কথা, মাস কথায় একই অর্থে ব্যবহার করা হয়। আই হ্যাভ মাস মানি, আই হ্যাভ লট অফ মানি। বুঝছো? হুম, ওকে, দেন লক্ষ্য রাখতে হবে যে, কি লক্ষ্য রাখতে হবে? মাছ এর পরের শব্দটি সর্বদাই আনকাউন্টেবল হবে। আবার এইখানে আরেকটা জিনিস মনে রাখো, সেটা হলো এটা, আ লট অফ এর পরে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন উভয়ই বসতে পারে। মানে সেটা কাউন্টেবল হোক কিংবা আনকাউন্টেবল হোক, উভয় বুঝতে পারে। তাহলে অনেক বেশি বোঝাতে কোনটা ভালো? মাছ ভালো নাকি হচ্ছে এই লট অফ ভালো? আ লট অফই ভালো। কারণ এটা কি, ওটা কাউন্টেবল হলে না কি আনকাউন্টেবল হলো দেখার বিষয় না, লট অফ বসাই দেবো। আই আই হ্যাভ লট অফ বুক, আই হ্যাভ লট অফ কি হুম। বুক, কোনো বুক। ঝামেলা আছে? না। কিন্তু আমি কোনোদিনও বলতে পারবো না আই হ্যাভ মাছ বুক। আই আই হ্যাভ, হ্যাভ মাছ। কেন বলতে পারবো না মাছ বলো তো? বুক। সেন্টেন্সের সাথে মানে মিল লাগে না, কেমন জানি এটা লাগে। কি, এটা কি যুক্তি হলো? এটা কি গ্রামার যুক্তি দিবে? মাস শব্দটা সেখানে বসে যেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনে পুরে বসে। তাহলে বুকটা তো আনকাউন্টেবল না, বুক তো কাউন্টেবল হয়ে গেছে। বই গণনা করা যায় না? ও, বুঝো নাই মনে হয়। বুক। সেক্ষেত্রে আমি মানে সেক্ষেত্রে রিস্ক মুক্ত, কাউন্টেবল না আনকাউন্টেবল দেখার বিষয় নেই, আর লট অফ পারা যাবে। যাবে। ওকে, হ্যালো, হুম, এই হলো হুম, বিষয়। ওকে, তাই মাস এবং মাস অফের উপর চলে যাচ্ছি নাকি? হুম। মাস এবং মাস অফে চলে যাচ্ছি। তো মাস কোথায় বসাবো এবং মাস অফ কোথায় বসাবো, প্রশ্ন এসে যায়। দেখো, যার অর্থ খুব খুব বা বেশি, যাকে আমরা লট অফ বলি, ইতিহাস এটা নিয়ে তো আলোচনা করতেছিলাম, রাইট কিনা? এবং এই হুম। লট অফটা তোমার কাউন্টেবলের পূর্বে বসতে পারে, আনকাউন্টেবলের পূর্বে বসতে পারে। তার মানে এই লট অফটাকে আমরা কিন্তু মিক্সডের মধ্যে ফেলাই দিতে পারি, মিক্সড ডিটারমিনারের মধ্যে ফেলাইতে পারি, পারি না? হ্যাঁ, যেহেতু কাউন্টেবল কাউন্টেবল দুটো সামনেই ইয়েস, বসতে পারে। যখন আমি দেখা যাবে মিক্সড ডিটারমিনার নিয়ে আলোচনা করব, তখন দেখা যাবে এই লট অফ চলে আসবে কিন্তু। হ্যাঁ, আমরা তো এখন হুম। মাস মাস নিয়ে আলোচনা করতেছি। এখন প্রশ্ন হচ্ছে, মাস শব্দের অর্থ যার অর্থ হচ্ছে খুব বেশি, যাকে আমরা এ লট অফও বলতে পারি। এবং মাস অফ অর্থ কি? অনেক বেশি। এটার যার অর্থ খুব বেশি, আর এটার শব্দের অর্থ কি? অনেক বেশি। মানে যেটা হচ্ছে একবারে হিসাবের বাইরে, এরকম একটা বিষয়, অনেক বেশি।
তার মানে এই বড় না এই বড়, দুইজনের মধ্যে কে বড়? মাছ অফ। মাস অফ বড়, এটা খুব বেশি বা অনেক বেশির ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো এখন এখানে কি বলছি খেয়াল করো, এই মাস অফ আবার কোথায় বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং ভার্ব হবে কি? সিঙ্গুলার। মনে রাখতে হবে মাস অফ এটা আনকাউন্টেবল পূর্বে বসে, এবং ওইখানে ভার্বটা হবে কি? সিঙ্গুলার। বুঝছো? দেখো এখানে খেয়াল করে, আই হ্যাভ মাস হোপ, আমার সন্তানদের জন্য অনেক আশা আছে। এখন এখানে হ্যাভ কেন বসছে বলো তো? আই হ্যাভ আছে অর্থে হ্যাভ বসছে। মাস অর্থে হ্যাভ বসছে। আচ্ছা, তার আগে এটা ক্লিয়ার করি। যেমন এখানে হ্যাজ বসছে, এখানে ইনফরমেশনের পর হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে প্রশ্ন? ইনফরমেশনের পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? এখানে হ্যাজ বসবে। কেন হ্যাজ বসবে? কারণ ইনফরমেশন তো কোনো একটা তথ্য না, ইনফরমেশনে তো অনেকগুলো তথ্য মনে থাকতে রাখবা পারে। আনকাউন্টেবল নাউনের পূর্বে ভার্ব হয় কি? সিঙ্গুলার। সিঙ্গুলার, তাই না? তার মানে আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে ভার্ব হয় কি? ভার্ব প্লুরাল হওয়ার কথা না। কিসের প্লুরাল হওয়ার কথা? সিঙ্গুলার হওয়ার কথা না? ভুলে গেলে চলবে? আনকাউন্টেবল, তাই না? আনকাউন্টেবলের ক্ষেত্রে সিঙ্গুলার, ভুলে গেলে চলবে? উল্টাপাল্টা কেন করতেছো? আর কাউন্টেবলের প্লুরাল। প্লুরালও হতে পারে সিঙ্গুলারও হতে পারে, কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে অবশ্যই কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। আচ্ছা। ঠিক আছে, এটা মনে রাখবা। যেমন এই যে ওয়াটার, ওয়াটারের পর কি বসাবো তুমি? মনে করো ফর এক্সাম্পল ওয়াটারের পরে তুমি কি বসাবা? ওয়াজ বসাবা না ওয়ার বসাবা, বা ইজ বসাবা? ওয়াটার। ওয়াটার ইজ দেখছো না তোমার আর দেখছো কোনটা? ওয়াটার। ওয়াটার। হ্যাঁ, আপনি আমার পুরো গোলমালে লাগাই দিলেন। আমি জানি যে হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসে, মানে যেগুলো হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, তো আর সিঙ্গুলারের ক্ষেত্রে বসে ইজ। ওয়াটার কি সিঙ্গুলার এই যে হয়? দেখো, তুমি কত কিছু লাগবে না, তুমি একটা নর্মাল এই জিনিস চিন্তা করো। আমি বলছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে কি হয়? অ্যাশ অবলিক ইয়াস হয় না? হুম। তার মানে দেখো অ্যাশ আছে না নাই? হুম। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? ওয়াট। সিঙ্গুলারের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে প্রযোজ্য রে? তাহলে হ্যাজ, হ্যাজের পরে দেখো অ্যাশ আছে না? হুম। কার ক্ষেত্রে প্রযোজ্য? সিঙ্গুলার। সিঙ্গুলার। বুঝেন নাই মনে হয়। বুঝছি। তো এখন প্রশ্ন হচ্ছে, মনে রাখবে এক কথায় সহজ করে, আনকাউন্টেবল নাউন ভার্ব সিঙ্গুলার। হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। তো পরেরটা আসি এবার। মাস গেল, মাস অফ গেল, মাস গেল এবং মাস অফ গেল। মাস অফ ইনফরমেশন হ্যাজ বিন দ্য ডিলিটেড ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে অনেক তথ্য মুছে ফেলা হয়েছে। এবং এটা পড়ে ফেলো একটু কাইন্ডলি, আশা করি 100% বুঝে ফেলবা। বাক্যের শেষে ভার্ব পরবর্তী মাঝ অ্যাডভার্ব হিসেবে বসে এবং অ্যাডজেক্টিভ কম্পারেটিভ অফ অ্যাডজেক্টিভ এর পূর্বে মাঝ অ্যাডভার্ব হিসেবে বসে। যদি ভার্বের পরে মাস শব্দটা থাকে তাহলে ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে কি জানো? অ্যাডভার্ব। আর যদি অ্যাডজেটিভের পূর্বে বসে, অ্যাডজেটিভের যদি পূর্বে বসে তাহলে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ঠিক আছে, যেমন অ্যাডজেটিভের পূর্বে বসে ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। দেখো, এ মাস ও। ডেডিকেটেড
শোল্ডার ইজ দ্য নেভার, ঠিক আছে, এখানে এটা অ্যাডভার্ব। অন্যদিকে এই সেন্টেন্সটা দিক খেয়াল করো উপরেরটাতে, হি হ্যাজ বিন চেঞ্জ মাস্ট, তাই এটা কার পূর্বে বসে, কার পরে বসে? উম, কার পূর্বে বসছে? ভার্বের পরে বসে। ও হ্যাঁ হ্যাঁ। অন্যদিকে এটা কার পূর্বে বসে, কার পরে বসে? উম, কম্পারেটিভের পরে, কম্পারেটিভ। ইজিয়ার, ও হ্যাঁ। ইজি থেকে ইজিয়ার, ইজি। কম্পারেটিভ পরে বসে, সরি কম্পারেটিভের হুম। পূর্বে বসে, কম্পারেটিভের পূর্বে বসে, কম্পারেটিভের পূর্বে বসলে তার নাম কি? কোপারেটিভ পূর্বে বসলে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর কেবলমাত্র নাউনের পূর্বে বসলে? ডিটারমিনার। বুঝছো? নাউনের পূর্বে ছাড়া যদি অন্য কোথাও বসে ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব, সহজ করে বললেই শেষ। নাউনের ওকে। পূর্বেও সেরা যদি ডিটারমিনারগুলো অন্য কোনো জায়গায় বসে ইজ ইকুয়াল টু তার নাম কি? তার অ্যাডভার্ব। নাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এ বিট অথবা অ্যামাউন্ট অফ, জেনে আসি এ বিট অথবা অ্যামাউন্ট অফ এই শব্দের অর্থ কি এবং এটা কি বুঝাইছে একটু পড়ে ফেলি। অ্যামাউন্ট অফ, পর্যাপ্ত। বিগ ইকুয়াল হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থ ব্যবহৃত হয় যার অর্থ কিছুটা বা কিছু পরিমাণ। অ্যামাউন্ট অফ ইকুয়াল পর্যাপ্ত, যথেষ্ট অর্থে অ্যামাউন্ট অফ ব্যবহার করতে হয়। অর্থাৎ কিছু বা কিছু পরিমাপ অর্থ ব্যবহার করতে পারি আবিট, আর পর্যাপ্ত অর্থ ব্যবহার করতে পারি আমরা হচ্ছে কি? আর অ্যামাউন্ট অফ। অ্যামাউন্ট অফ। তাহলে কে বেশি, এটা বেশি না এটা বেশি? অ্যামাউন্ট অফ। অ্যামাউন্ট অফ বেশি। তাহলে অ্যামাউন্ট অফ এর আগে একটা কি থাকে? এর আগে হচ্ছে ও আর্টিকেল থাকে। তারপরে আবার একটা অ্যাডজেটিভ থাকে, ভাবো। মানে এ এমন একটা ব্যক্তি যে কিনা হচ্ছে ওর পূর্বে দুইজন মানুষকে লাগবে, একটা হলো কাকে লাগবে? আর্টিকেলকে লাগবে, আবার হচ্ছে আরেকজন অ্যাডজেক্টিভকে লাগবে। ফ্রেজে রূপান্তরিত, যেমন এ হিউজ অফ অ্যামাউন্ট, এ হিউজ অফ অ্যামাউন্ট, তার মানে এটা এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কি আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেটিভ। অ্যামাউন্ট অফ, এ লার্জ অফ অ্যামাউন্ট, ফ্রেজ হয়েছে এভাবে, ঠিক আছে? তাহলে নিচে খেয়াল করো, এই দুইটা সেন্টেন্স যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। প্লিজ, বা এখানে খেয়াল করো, এ হিউজ অফ অ্যামাউন্ট, এ হিউজ অফ অ্যামাউন্ট অফ ইনফরমেশন ক্যান বি সলভ ইন কম্পিউটার হার্ড ডিস্ক, হার্ড ডিস্কে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়। তার মানে এই হিউজ অফ অ্যামাউন্ট এটা একটা ফ্রেজ, এটা একটা কি? ফ্রেজ। হিউজ, এ হিউজ, এ হিউজ অ্যামাউন্ট অফ, এটা পুরোটাই হচ্ছে একটা কি ফ্রেজ। অ্যামাউন্ট অফ এর সাহায্যে একটা ফ্রেজ তৈরি করা যাবে কখনোই কি- যখন ওর বুঝিনি কি বল। অ্যামাউন্ট অফ, এ হিউজ অফ অ্যামাউন্ট, এটা একটা কি পুরোটাই একটা ফ্রেজ। ফ্রেজ। এই ফ্রেজ হতে গেলে তার পূর্বে কটা জিনিস থাকতে হবে? দুই একটা। দুইটা। কি কি? একটা আর্টিকেল, একটা অ্যাডজেটিভ। কয় কি কি? মোবাইল থুয়ে 100 গজ দূরে গেছে, বলো কি কি? ফ্রেজ। ও, ও, বুঝছি। বুঝছো? আবিট অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহৃত হয় যার অর্থ কিছু বা কিছু পরিমাণ। যার তো কিছু বা কিছু পরিমাণ। তাহলে খেয়াল করো এখানে কি বলেছে, প্লিজ অ্যাড এ বিট আর সুগার অফ দিস কফি, দয়া করে এই কফিতে কিছুটা চিনি দিন। তাহলে এ বিট অফ সুগার, এ বিট অফ সুগার, ঠিক আছে? হুম তো এই হুম। বিট শব্দের অর্থ হচ্ছে কিছুটা, কিছুটা। তা। তো এ বিট না, এ বিট অফ হবে, কি হবে? বিট অফ। এ বিট অফ। এখানে কি বলছে অজানা কথায়? পড়ে ফেলো। বিট অফ এর পরিবর্তে সাম ব্যবহার করলেও বাক্যটির একই অর্থ থাকে। যেমন যেমনটা পড়ে হ্যাঁ, ফেলেন। কিছু তো দেখতে পাচ্ছি না। একটু ধৈর্য ধরেন। কিছু দেখতে পাইলে তো করবো। ও, পাইছি পাইছি পাইছি।
Please add a bit of sugar to this coffee. Please add some sugar to this coffee. হ্যাঁ, তার মানে আমি এই বিটও ব্যবহার করতে পারি, এই বিটও জায়গায় কি ব্যবহার করতে পারি? Some ব্যবহার করতে পারি। আমি ব্যবহার করতে পারি। আলহামদুলিল্লাহ। তারপর একটা পড়ে ফেলে। অ্যাডজেক্টিভ এর পূর্বে a bit বসলে অথবা ভার্বকে বিশেষায়িত করলে a bit অ্যাডভার্ব হয়। ওই যে একটাই কথা, যদি অ্যাডজেক্টিভের পূর্বে বসে তাহলে তার নাম অ্যাডভার্ব, অথবা ভার্বের পরে বসলেও। অ্যাডভার্ব। আমি কি একটা শর্টকাট নোট দিতে পারবো? দিব? দেন শর্টকাট হইলেই ভালো। আচ্ছা, শর্টকাট নোট দিয়ে দিচ্ছি একটা, মনে রাখবা। যে কোনো ডিটারমিনার, যে কোনো ডিটারমিনার যদি ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে ইজুগালটা তোর নাম কি হয়ে যাবে? কি হবে? অ্যাডভার্ব। তার কি হবে? অ্যাডভার্ব। ঠিক আছে। আবার যদি অ্যাডজেক্টিভের পূর্বে বসে, তাহলেও অ্যাডভার্ব। ঠিক আছে। হুম। ওকে, এই নোটটা একটু মনে রাখবা। তো খেয়াল করো, খেয়াল করো এখানে, যে দেখো এখানে আবিটা আছে না? হুম। আবিরটা এখানে কি ডিটারমিনার না অ্যাডভার্ব? এটা হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে বুঝলেন এটা অ্যাডভার্ব? কারণ হচ্ছে এটা নাউনের পূর্বে আছে। নাউনের পূর্বে আছে, এই জন্য অ্যাডভার্ব। না না, এখানে নাউন কই? ওইটা বলতেছি। কারণ হচ্ছে ওইটা। হুম। তো আর সিম্পল একটা সামনে হচ্ছে বিষয়, ওয়াইটটা হচ্ছে ভার্বের পরে বসছে। এগুলো ধরতে না পারলে তো সরি, আমি দুঃখিত। আমি তো এখনই শিখে আসলাম, ভার্বের পরে যদি বসে তাহলে ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। বুঝছি, সরি বলে গেছিলাম। ঠিক আছে ভাবে, এটা এটা কার পূর্বে বসছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে ভাইয়া। বসছে। টাইট। ও হ্যাঁ। রাইট। ইজ ইকুয়াল টু হচ্ছে কি, সেটাও অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তো আমাদের আমাদের যেটা হলো সেটা হলো কি, কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে হলো। বাকি থাকলো তাহলে কি, মিক্স ডিটারমিনার। কি ডিটারমিনার বলো? মিক্সড ডিটারমিনার। মিক্স ডিটারমিনার। তো মিক্স ডিটারমিনারটা কালকে করি নাকি, কি বলো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। এতটুকু অংশ আজকে করালাম। কালকে বেশি করে ক্লাস করাই দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।